বর্তমান কোটা ইস্যুতে ইসলাম কি বলে? প্রশ্ন আসছে যে বদরি সাহাবাগণ তিনারাও ভাতা পেতেন, তো সেই দলিলের ভিত্তিতে বর্তমান মুক্তিযোদ্ধার নাতিপুতিরা তিনারা কোটা পেতে পারেন কিনা, যদি পান তাহলে এই আন্দোলন ইসলামের দৃষ্টিতে হারাম কিনা। আর প্রশ্ন আসছে যে যদি জনগণ শাসক দ্বারা ইনসাফ লাভ না করেন তাহলে শাসককে সে কিভাবে সতর্ক করতে পারে। হারফ টিভি, সত্য সমাগত, মিথ্যা বিতাড়িত। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। দূরে কাছে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আমরা জানি কোটা মূলত তৈরি করা হয় কেন। সংবিধানে বা রাষ্ট্রে কোটা বলা হয় মূলত অনগ্রসর জাতিকে বা পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ করে দেওয়ার জন্য কোটা ব্যবস্থা রাখা হয়, কিন্তু এর পার্সেন্টেজ কত হবে, কারা পাবে, কিভাবে পাবে, এটার ব্যাপারে ইনসাফের ভিত্তি কি হবে একটা বিষয়। আর একটা হলো ইসলাম কোটার ব্যাপারে কি বলে আর একটি বিষয়, আমরা এই বিষয়ে আলোচনা করব। তো দেখা যায় কোটা আন্দোলন সহ অন্যান্য আন্দোলনগুলো কিভাবে বাধে। যখন মানুষ ইনসাফ থেকে, ন্যায় থেকে, ন্যায় বিচার থেকে বঞ্চিত হতে থাকে তখন জনগণের মধ্যে একটা ক্ষোভের সৃষ্টি হয়, সেই ক্ষোভের একটা বহিঃপ্রকাশ হয় বিভিন্ন আন্দোলনের মধ্য দিয়ে। বর্তমান আন্দোলনের ইস্যু কি? ইস্যু হচ্ছে যে অনগ্রসর উপজাতি মুক্তিযোদ্ধার, এই যে বিশেষ করে মুক্তিযোদ্ধার দের ব্যাপারে নিয়ে কোনো কথা নেই যে তিনারা সুযোগ সুবিধা পাবেন কি পাবেন না, তাদের সন্তান ব্যাপারেও কথা বলছেন না, তাদের নাতিপুতি পর্যন্ত এই সুযোগ সুবিধা লাভ করবেন কিনা, কোটা লাভ করবেন কিনা, এটার প্রতিবাদে মূলত আমরা পত্রপত্রিকা মারফত যতটুকু জানতে পেরেছি আন্দোলনটি চলছে। মেধাবী ছাত্র সমাজের, আম ছাত্র সমাজের এবং জনতার দাবি হচ্ছে যে মেধাকে মূল্যায়ন না করে যদি কোটাকে মূল্যায়ন করা হয় তাহলে দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করে যাওয়া সেই মেধাবী সন্তানদের মেধা দ্বারা দেশ ও জাতি কোনো উপকৃত হতে পারছে না। কোটাটা কিভাবে কাজ করে দেখা যায়, একই সাথে একজন মেধাবী ছাত্র এবং একজন কোটাধারী দুজন যদি চাকরির ক্যান্ডিডেট হয়, দেখা যাচ্ছে যে কোটাধারী চূড়ান্ত পরীক্ষায় মেধাবী ছাত্রের থেকে হয়তো 10 মার্ক 20 মার্ক কম বেশি মার্ক কম পেয়েছে, মার্ক 3 মার্ক, কিন্তু মেধাবী ছাত্র তার অসংখ্য পরিশ্রম এবং যোগ্যতার ভিত্তিতে সে বেশি নম্বর পাওয়ার পরেও তার প্রতিদ্বন্দ্বী কোটাধারী থাকার কারণে সে চাকরি থেকে বঞ্চিত হচ্ছে। এখন প্রশ্ন হল ইসলাম এ ব্যাপারে কি বলে। এ ব্যাপারে ইসলামের বক্তব্য সুস্পষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 58 নম্বর আয়াতের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিচ্ছেন, আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা যেন প্রাপ্য আমানতসমূহ প্রকৃত প্রাপকের কাছে পৌঁছে দাও। রাষ্ট্রের যিনি কর্মসংস্থানের ব্যবস্থা করেন, যিনি জনপ্রশাসন নিয়ন্ত্রণ করেন, সরকার, তার আমানত হলো তার জনগণকে সমতার ভিত্তিতে, ন্যায়ের ভিত্তিতে সকলের মধ্যে চাকরির সমান সুযোগ তৈরি করে দেয়া, এবং এটার মূল যোগ্যতার মাপকাঠি হবে তার মেধা। যদি তিনি এটা করতে ব্যর্থ হন তাহলে তার ইসলামের দৃষ্টিতে আমানতের খেয়ানত হবে। অতএব কোটা ব্যবস্থা ইসলামের দৃষ্টিতে সুস্পষ্টভাবে হারাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, এই কোটা ব্যবস্থার মাধ্যমে দেখা যায় যে একদিকে
অনগ্রসর পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সুযোগ দেওয়ার নামে যোগ্য মেধাবী যাদের দ্বারা রাষ্ট্র এবং রাষ্ট্রের জনগণ বেশি উপকৃত হতে পারে তাদের পিছিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, যেটা ইনসাফের সম্পূর্ণ বিপরীত। বিচারকদের দিকেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশনা দিয়েছেন, ওইদা হাকামতুম বাইনান নাসে আন তাহকুমু বিল আদল, আর যখন তোমরা মানুষের মধ্যে বিচার ফয়সালা মীমাংসা করবে তখন ন্যায়ের ভিত্তিতে মীমাংসা করতে হবে। আপনি যদি দেখা যায় যে আপনার কোনো একটা সিদ্ধান্তের কারণে একটা জনগোষ্ঠীর 2% লোক উপকৃত হচ্ছে, তার বিপরীতে 98% লোক সাফারার হচ্ছে, এটার দ্বারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের আদালতে আপনার এই ফয়সালার ব্যাপারে আপনাকে আবার নতুন করে জবাবদিহি হতে হবে। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, অতএব এই মেধা ভিত্তিতে নিয়োগ প্রদান করা, এই মেটার ভিত্তিতে যদি নিয়োগ প্রদান করা হয় তাহলে একদম দিনমজুরের সন্তান থেকে শুরু করে এই বাংলাদেশের বা এই দেশের যে কোনো জনগণ সে যদি চেষ্টা করে, চেষ্টার অবিচলতা তার মধ্যে থাকে, তাহলে তার এই রাষ্ট্রের সেবা করার একটা সুযোগ তৈরি হবে। কিন্তু যদি এই কোটা প্রথা থাকে তাহলে কৃষকের ছেলে কৃষকই থেকে যাবে, দিনমজুরের ছেলে দিনমজুরি থেকে যাবে। অনগ্রসর প্রকৃত প্রস্তাবে সমাজের যে জনগোষ্ঠী যাদের টাকা নাই যে সে টাকা দিয়ে ব্যবসা করে সে বড় হতে পারে, তাদের কোনো ক্ষমতা নেই যে ক্ষমতা ব্যবহার করে সে উপরে সিঁড়িতে ধাপে উঠতে পারে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তানকে মেধা দিয়েছে, এই মেধার সে ব্যবহার করে সে উচ্চ শিখরে উঠতে পারে, কিন্তু সেই মেধা ব্যবহার করে তার উপরে ওঠার পথে প্রধান বাধা হচ্ছে এই কোঠা ব্যবস্থা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন সূরা আন-নাহলের 90 নম্বর আয়াতে বান্দাকে সাবধান করতেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। প্রতি জুমাবার মসজিদে মসজিদে খতিব সাহেবগণ এই আয়াত পাঠ করে শুনান। এটা নেতা থেকে আমজনতা সবাই এই আয়াত শুনে প্রতিদিন সাধারণত প্রতি জুমার নামাজ পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়া ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ নির্দেশ করছেন যে তোমরা ন্যায় করো, ন্যায় ভিত্তিক এবং ইহসান ভিত্তিক সিদ্ধান্ত তোমরা গ্রহণ করো। ইতাইযিল কুরবা ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি, এবং আল্লাহ তাআলা নিষেধ করতেছেন অশ্লীলতা, খারাপ কাজ, বিশেষ করে জুলুমের ব্যাপারে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ওয়াল বাগির ব্যাখ্যা করা হয়েছে, বাগি মানে হচ্ছে জুলুম করা, কাউকে তার প্রাপ্য হক থেকে বঞ্চিত করা হচ্ছে বাগি। এই বাগির ব্যাখ্যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে তিনি হাদিস বর্ণনা করেছেন। ইবনে কাসির তিনি বলেছেন যে হাদিসে উল্লেখ করা হয়েছে, যদি কেউ আত্মীয়ের হক নষ্ট করে কিংবা কারো উপরে জুলুম করে, এর বিচার তো আল্লাহ তাআলা আখিরাতে করবেনই, কিন্তু খুব শীঘ্র সময়ের মধ্যেই আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতেও তার বিচার করেন, খুব শীঘ্র সময়ের মধ্যে দুনিয়াতেও বিচার করেন। হাদিসের মধ্যে এসেছে, জুলুম আত্মীয়তার সম্পর্ক নষ্ট করার ন্যায় আর কোনো গুনাহ নাই যার শাস্তি দুনিয়াতে দ্রুত সময়ে দেয়া হয়। অর্থাৎ তার জীবদ্দশায় আপনি কারো হক নষ্ট করলে আপনি এটার ফল ভোগ করে যাবেন। অতএব যে যে স্তরে আছে সমস্ত জায়গা থেকে সকলের উচিত ইনসাফের ভিত্তিতে কাজ করা, ইনসাফের ভিত্তিতে কথা বলা। আপনি যদি উন্মুক্ত করে দেন মেধার কাছে, তাহলে মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা যেভাবে দেশের খেদমতযোগ্য যারা তারা যেভাবে খেদমত করার সুযোগ পাবে, পাশাপাশি যিনারা একদম অনগ্রসর কৃষক, দিনমজুর, চাষা কিংবা নিম্ন শ্রেণী থেকে, মধ্যবিত্ত থেকে, উচ্চবিত্ত থেকে
আসা সন্তানগুলো সবাই সমভাগে তার যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ পাবে। কিন্তু কোটা দিলে এই কোটার মাধ্যমে তার যোগ্যতাকে প্রমাণ করার সুযোগ থেকে সে বঞ্চিত হবে। আর এটাই হচ্ছে ইনসাফ এবং ন্যায়ের বিরুদ্ধ কাজ, যেটাকে ইসলাম নিরুৎসাহিত করে।